কিছু। আমি শুনতেই চাই না মৃত আব্দুল সত্তার, মৃত সুরাইয়া বেগম, আমি এটা শুনতেই চাই। এই কান্না বলে দিচ্ছে কতটা নিঃস্ব ওই হৃদয়, স্বজন হারানোর শূন্যতা আর চোখে মুখে ন্যায় বিচারের আকুতি। সিলেটে নির্মমভাবে রায়নগরে 3 খুনের ঘটনায় বাবা মাকে হারিয়ে এখনও শোকে স্তব্ধ পরিবারটি। প্রিয়জন হারানোর এই তীব্র বেদনার মাঝেই এবার প্রকৃত খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতদের স্বজনেরা। অত্যন্ত দুঃখ ও বেদনার সঙ্গে বলতে হচ্ছে, আমাদের প্রিয় বাবা মা এবং আমাদের পরিবারের সঙ্গে থাকা ছোট্ট গৃহকর্মীকে সিলেটের মিতালি আবাসিক এলাকায় অজ্ঞাত ব্যক্তিরা নির্মমভাবে হত্যা করেছে। একই সঙ্গে 3 জন মানুষকে হারানোর এই শোক কোনো ভাষায় প্রকাশ করার মতো নয়। বাবা মাকে হারানোর কষ্ট যেমন আমাদের সারা জীবন বয়ে বেড়াতে হবে, তেমনি আমাদের ঘরের ছোট্ট গৃহকর্মী মেয়েটির মর্মান্তিক মৃত্যুও আমাদের হৃদয় গভীরে ক্ষত তৈরি করেছে। এই ঘটনার পর আমরা 4 সন্তান মানসিকভাবে ভেঙে পড়েছি। তারপরেও আমরা বিশ্বাস করি দেশে আইন আছে, প্রশাসন আছে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আছে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রের দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো কাজ করছে। আমাদের পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে এই হত্যাকাণ্ডের ঘটনায় মামলা করা হয়েছে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি পূর্ণ আস্থা রাখতে চাই। আমাদের একটাই দাবি, এই 3 হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন করা হোক। যারা এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তদন্তের মাধ্যমে তাদের প্রত্যেককে শনাক্ত করে দ্রুত গ্রেফতার করা হোক। কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন এবং কোনো অপরাধী যেন প্রভাবশালী বা অন্য কোনো কারণে আইনের আওতা থেকে বেরিয়ে যেতে না পারেন। আমরা চাই নিরপেক্ষ ও পেশাদার তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের মুখোমুখি করা হোক এবং আদালতের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। আমাদের বাবা মা আর কোনো দিন ফিরে আসবে না, ছোট্ট সেই মেয়েটিও আর কোনো দিন ফিরে আসবে না, কিন্তু তাদের হত্যার বিচার হলে অন্তত আমরা মনে করতে পারবো এই দেশের আইন ও বিচার ব্যবস্থার আমাদের পাশে দাঁড়িয়েছে। এই মর্মান্তিক ঘটনার পর সিলেটের রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন পর্যায়ের সম্মানিত ব্যক্তিবর্গ আমাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। মন্ত্রী, প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, সাংবাদিক এবং সর্বস্তরের মানুষ আমাদের সঙ্গে দেখা করেছেন, ফোন করেছেন, সমবেদনা জানিয়েছেন এবং আমাদের সাহস জুগিয়েছেন। আমরা 4 ভাই বোন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজ আমরা কারো বিরুদ্ধে ব্যক্তিগত অভিযোগ বা প্রতিহিংসার কথা বলতে আসিনি। আমরা শুধু চাই সত্য বেরিয়ে আসুক, প্রকৃত অপরাধীরা ধরা পড়ুক এবং আইনের মাধ্যমে তাদের বিচার হোক। আমরা শুধু রাষ্ট্রের কাছে, প্রশাসনের কাছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিনীত এবং কৃতজ্ঞ কিন্তু জোরালো দাবি জানাচ্ছি, আমাদের বাবা মা ও পরিবারের ছোট্ট গৃহকর্মীর হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন করুন, প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার করুন, তদন্ত নিরপেক্ষ ও স্বচ্ছ রাখুন এবং আইনের সর্বোচ্চ পর্যায়ে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন।